এন্টারটেইনমেন্ট নিউজ ও স্পোর্টস জোনে আপনাকে স্বাগত। জানিয়ে দেব খেলাধুলা বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়ে ছোটদের প্রতিশোধ। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল নেইমারের। বুমরার মাথায় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট। বিপিএলে বাজে অভিজ্ঞতায় হতাশ সিলেট অধিনায়ক। বাংলাদেশ অভিষেকের আগে প্রিমিয়ার লিগ ছাড়লেন হামজা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন বাছাই করা খেলাধুলা বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট শিরোনামগুলো। এরপর থাকবে বিস্তারিত। তার আগে আপনাদের একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং জানিয়ে দিন আমাদের ভিডিওর সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। Aireus de nașisto paus ne listă zero painarodos so dripairus o austa din paprele bo iudne doelus de bo colle naronas naupsai bo in rape trocola bise bo prenem saibre se dal abe bagoshi e que saibre la hat mar radimo es de senaro loxus do bas in rape troc naro bo itres din show i iudnes de in naro rata casina i nites de impekiu en naro gaira bonit ka disin ya ralomnes de rokat sak lomre se dal abe in lifet de sort e nel proxy o la benes de rahe Disney Lexem sabe limbak ini rago parakse dang abne manutra he bagos na shibut tai trabe claude no shini deus de europre he stage Disney gase dang abe git bagoshi he rabo stop ne o ka stage buta de mil dang ab naro na usta lotte zindi cheu he stage ma sai men rabo right no rakri chip para desde irahe de du saudek zindi cheu he stage sheshe de zine bagoshi zinu o do no de imeru malarau lo diran shinu o do no o linu na de no shitopre he de yu ra stage ira zindi cheu e claude tas dirane se dang abe stage mo topre zili sinu litnes strictness he raho rabu rushar la kost do shitopre do roste irahe de du saudek zindi cheu। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল নেইমারের। বেশ কয়েকদিন ধরে চলছিল টানাপোড়েন, নেইমার আল হিলালে থাকবেন নাকি থাকবেন না তা নিয়ে চলছিল নানা কথা। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই ফেললেন নেইমার। সৌদি আরবের পাট চুকিয়ে দিয়েছেন তিনি। আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সৌদি ক্লাবটি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হয়েছে। ২০২৩ সালে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই চোট সমস্যা পিছু ছাড়েনি তার। ২ দফায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে এই তারকাকে। আল হিলালের হয়ে প্রায় ১.৫ বছরের ক্যারিয়ারে নেইমার খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। চলতি মৌসুমে তার মাঠে নামা হয় কেবল ২ বার। এই সময়ের মধ্যে সাফল্য বলতে মাত্র ১টি গোল এবং ২টি অ্যাসিস্ট। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে চোটের কারণে মাঠে অনিয়মিত থাকায় ক্লাবটি ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে নতুন কোনো পরিকল্পনা এগোতে আর আগ্রহ দেখায়নি। আল হিলাল তাদের বিবৃতিতে জানিয়েছে, নেইমারের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনাকে আমরা সম্মান জানাই, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। বুমরার মাথায় আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মুকুট। ভারতের পেস বোলিং আক্রমণের অগ্রদূত জাসপ্রীত বুমরা ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। দুর্দান্ত এক বছরের পুরস্কার হিসেবে এবার আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছে এই গতি তারকা। জরুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কান কামন্দি মেন্ডিসকে পেছনে ফেলে ইতিহাস গড়েছেন বুমরা। তিনি প্রথম ভারতীয় পেসার হিসেবে এই সম্মান অর্জন করলেন। ২০২৪ সালে বুমরা ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে শিকার করেছেন ৭১ উইকেট। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ছিলেন অপরিরোধ্য। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে ৩২ উইকেট শিকার করে ভারতকে সিরিজ জয়ের বড় অবদান রাখেন। ঘরের মাঠ হোক বা বিদেশের মাটিতে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন এই ভারতীয় পেসার। ২০২৪ সালে শুরুটা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স দিয়ে। কেপটাউনে ২ ইনিংসে ৮ উইকেট নিয়ে ভারতকে বড় জয় এনে দেয় বুমরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ভারতকে ৪-১ ব্যবধানে সিরিজ জেতাতে সাহায্য করেন তিনি। কিন্তু বছরের সেরা মুহূর্তে আসে অস্ট্রেলিয়ার মাটিতে। ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা হন বুমরা। সেই সিরিজেই তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন। মাত্র ১৯.৪ গড়ে ২০০ টেস্ট উইকেট নেয়া একমাত্র বোলার হওয়ার জন্য অনন্য কৃতিত্ব গড়েন তিনি। বুমরা শুধু উইকেট শিকারই নয়, তার নিয়ন্ত্রিত বোলিংয়েও ছিল অনন্য। ২০২৪ সালে তিনি ৩৫৭ ওভার বল করে গড়েছেন মাত্র ১৪.৯২, যা রীতিমতো অবিশ্বাস্য। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ৫২ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকলেও বুমরা ছিলেন অনেক এগিয়ে। বছরের অন্যতম আলোচিত পারফরম্যান্স আসে পার্থ টেস্টে। সেখানে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বুমরা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতকে ১৫০ রানে অল আউট হওয়া সত্ত্বেও ম্যাচে ফেরান তিনি।
তিনি। ভারত বিশাল জয় পায় সেই ম্যাচে, আর বুমরা হয়ে ওঠেন নায়ক। তবে বছর শেষে চোটের ধাক্কাও খান বুমরা। সিডনি টেস্টে পিঠের ব্যথায় ভুগতে থাকেন। দ্বিতীয় ইনিংসে বল হাতে না নিয়েও ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি। বিপিএলে বাজে অভিজ্ঞতায় হতাশ সিলেট অধিনায়ক। চলমান বিপিএলে ভুলে যাওয়ার মতো সময় পার করছেন সিলেট স্ট্রাইকার্স। দলটি আসর থেকে বিদায় নিয়েছে সবার আগে, যা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। টুর্নামেন্ট শুরুতেই হ্যাটট্রিক পরাজয়ের ধাক্কা খায় সিলেট। এরপর মাত্র 2টি জয় তুলে নিতে পারে তারা, আর টানা 6 ম্যাচে হার দিয়ে লিগ পর্বের শেষ করে। সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে 5 উইকেট হারে সিলেট। এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে তেমন কোনো অবদান পায়নি সিলেট। তাদের পারফরম্যান্স আশা অনুরূপ ছিল না। দেশি ক্রিকেটাররাও ব্যাটে বলে সাফল্য ছাপ রাখতে ব্যর্থ হন। সেই সঙ্গে ইনজুরি পুরো দলকে বিপর্যস্ত করেছে। উইকেট রক্ষক ব্যাটার রনি তালুকদার, যিনি আগের 10টি ম্যাচ খেলেছেন রাজশাহীর বিপক্ষে, ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হন। রাজশাহীর বিপক্ষে হারের পর হতাশ প্রকাশ করেছে সিলেট অধিনায়ক আরিফুল হক। তিনি বলেন, পুরো টুর্নামেন্ট আমাদের জন্য খুবই বাজে গেছে। এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আজকেও গতকাল রনি সকালে বলল তার ঘাড়ে সমস্যা হয়েছে, খেলতে পারবে না। শেষ ম্যাচেও কেউ না কেউ এমন কথা বলবে। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট জুড়েই ভুগতে হয়েছে আমাদের। বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশ প্রকাশ করেছে আরিফুল। তিনি যোগ করেন, রাকিম, কর্নওয়াল, জর্জ মুনসে, পল স্টার্লিং সবাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বড় নাম, কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। যদি তারা নিজেদের সেরাটা দিতে পারত, ফলাফল ভিন্ন হতে পারত। এবারই প্রথম বিপিএলে অধিনায়কের দায়িত্ব করছেন আরিফুল হক। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও বিদেশি ক্রিকেটারদের নেতৃত্ব দেয়াটা বেশ চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন তিনি। আরিফুল বলেন, প্রথম অধিনায়কত্ব করতে বুঝেছি কত চাপের মধ্যে থাকতে হয়। এটা জীবনের দারুণ এক অভিজ্ঞতা। অনেক কিছু মেনটেন করতে হয়। সিলেট আর মাত্র একটি ম্যাচ বাকি, যা বৃহস্পতিবার চিটাগাং কিংসের বিপক্ষে অনুষ্ঠিত হবে। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সিলেট অন্তত এই ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায়। আরিফুল বলেন, শেষ ম্যাচটা জিততে পারলে অন্তত কিছুটা শান্তি পাওয়া যাবে। আশা ছাড়া পারফর্ম করা কঠিন, তবে আমরা সবাই পেশাদার ক্রিকেটার। ভালো পারফর্ম করতে পারলে দলের সবারই ভালো লাগবে। বাংলাদেশ অভিষেকের আগেই প্রিমিয়ার লিগ ছাড়লেন হামজা চৌধুরী। গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। হামজা চৌধুরী অবশেষে লেস্টার সিটি ছেড়ে গেলেন। তিনি আরও প্রিমিয়ার লিগেও থাকছেন না। সোমবার রাতে শেফিল্ড ইউনাইটেড 6 মাসের জন্য ধারে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। 27 বছর বয়সী হামজা 91টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাঠে নেমেছেন। তবে বর্তমানে শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের সঙ্গেও কাজ করছেন তিনি। 2022-23 মৌসুমে ওয়াটফোর্ডের ধারে খেলেছিলেন তার অধীনে। শেফিল্ডে আবারও দুজনের পুনর্মিলনী হয়ে যাচ্ছে একবার। তবে তাতে এখন আর প্রিমিয়ার লিগে খেলতে পারবে না হামজা, কারণ শেফিল্ড প্রিমিয়ার লিগের দল নয়। তারা এখন আছে চ্যাম্পিয়নশিপে, যা প্রিমিয়ার লিগের ঠিক পরের স্তর। তার অভিষেক হয়ে যেতে পারে শনিবার। সেদিন ডার্বি কাউন্টির মাঠে খেলবে শেফিল্ড। হামজা ক্লাবে ওয়েবসাইটে বলেছেন, বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনাটা চলছিল, তবে আমি এখানে আসতে পেরে খুশি। মাঠে নামতেও প্রস্তুত আমি। প্রিমিয়ার লিগে ফিরে আসা খুব কাছেই আছে দলটা। চ্যাম্পিয়নশিপের টেবিলে দ্বিতীয় স্থানে আছে এখন। এই পর্যায় থেকে মৌসুম শেষ করতে পারলে সরাসরি প্রিমিয়ার লিগে চলে আসবে শেফিল্ড। হামজা বলেন, আমি দলটির পরিস্থিতিটা দেখেছি, তারা কোথায় আছে তা জেনেছি। এখানে আমি এসেছি দলটাকে সাহায্য করতে চাই। কোচ ওয়াইল্ডারের অধীনে খেলা প্রসঙ্গে তিনি বলেন, আমি কোচের সঙ্গে কয়েক মাস কাজ করেছি ওয়াটফোর্ডে। ছোট সময় ছিল, তবে আমি তা উপভোগ করেছি। যখন তিনি আমাকে ফোন কল করলেন, তখন আমার জবাব একটাই ছিল,